আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দুপুরের আয়োজনে আর কি রান্না করতেছিলাম পুঁই শাক। অনেক দিন হলো আজকে পুঁই শাক রান্না করার সময় আর কি ভাবতেছিলাম যে আমাদের ছাদ বাগানে অজস্র পুঁই শাকের গাছ মারতে পারি না। মোট কথা সব ড্রামে একটা করে পুঁই শাকের চারা ওঠে, পাখিয়ে পুঁই শাকের বিচিগুলো খেয়ে খেয়ে এরকম ফেলে রাখে, তারপরে এই অবস্থা আর কি হয়। দেখতে দেখতে প্রায় 9 মাস হয়ে যাচ্ছে আমাদের। আমি অবাক হয়ে গেছি, সময় কত দ্রুত চলে যায়। আর সবাইকে ইদানিং খুব মিস করি, ভালো লাগে না আসলে। দিন শেষে আসলে পরিবারের কথা মনেই পড়ে, মনে হয় যে সবাই যদি একসাথে থাকতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। আমরা আমাদের জীবনের তাগিদে, ভবিষ্যতের তাগিদে, একটু ভালো থাকার আশায় সবাইকে ত্যাগ করে কত দূরে চলে আসি, ঠিক না? আসলে আসার পরে বোঝা যায় ভবিষ্যৎ বলা, ভালো থাকা সব কিছু আসলে কিন্তু পরিবারের মধ্যে। তবে এটাও তো একটা কঠিন বাস্তব যে আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে না তখন কিন্তু পরিবার পরিজন কাউকেই ভালো লাগবে না। যখন দেখবেন যে আপনার ইনকাম আছে, টাকা আছে হাতে, তখন মন চাইবে যে সবাইকে আঁকড়ে ধরে বাঁচতে। বাট আমাদের পরিবেশ, সমাজ, আমাদের ভাগ্যের যাই বলেন যে আসলে এটা হয় না দুইটা একসাথে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নতুন বাসার ছাদ। তো ছাদ বাগানে আমি একটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো গাছের জাতটা, অনেক সুন্দর গ্রান। নতুন এই ফুল গাছটা এনে লাগিয়েছি, এই ফুল গাছটা কিনে এনে লাগিয়েছি। আজকে হচ্ছে পুঁই শাক রান্না করেছিলাম গতকালকে, এখনও কিছু পুঁই শাক রয়ে গেছে, ডাঁটাগুলোকে গেঁথে দিছি যেন হয় আর কি। আর আমাদের এখনকার বারান্দা থেকে, সুন্দর রাস্তার থেকে সুন্দর আকাশ বেশি উপভোগ করি আমরা। খুব সুন্দর আকাশ দেখা যায়, আপনারা দেখতেই পারতেছেন। এই যে বিশাল বড় বারান্দা, তো ভালো লাগে আসলে। সবাই এই সাইডটাতে আসে আর আড্ডা দেয় এই আর কি। তো যাই হোক, দেখতে দেখতে অনেক সময় চলে গেল আমাদের ইতালিতে আসার। এখনও অনেক টেনশন, ডকুমেন্টস অতটা হাতে পাইনি। এখন মনে হচ্ছে যে ডকুমেন্টস পেলে আগে বাংলাদেশে যেতে হবে। সবার জন্য অনেক বেশি মন খারাপ হয়, বিশেষ করে আব্বা আম্মার জন্য। কারণ আমি আসার সময় দুজনকে অসুস্থ রেখে আসছি, আব্বাকে তো হসপিটালেই রেখে আসছি। আমি আসার পরে আব্বা বাসায় গিয়েছে, আম্মার হাত ভাঙা রেখে আসছি। আম্মা এমনকি হাত ভাঙা নিয়ে আমাকে বিদায় দিতেও আসতে পারেনি এয়ারপোর্টে, কান্নাও করতে পারিনি। সবাইকে আগে বলে রাখছি কেউ কান্না করবা না, তার কারণ মাহিরার মনটা ছোট হয়ে যাবে। এখন মা মেয়ে দুইজনই খুব মিস করি সবাইকে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। মারের পাড় আসলে 5টার দিকে আসলে মারের পাড়ের এই ছাতাগুলো অফ থাকে, তার কারণ হচ্ছে ওই সময় অফ, এখানে এটার জন্য আর পে করতে হয় না। এর আগে যদি এসে বসতে চান সিট নিয়ে, এরকম ছাতার এখানেই বসতে হবে, আর সেটা পে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।